নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। সড়ক দুর্ঘটনাকে হত্যাকাণ্ড বলেও অভিহিত করেন কোনো বক্তা। নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার। এই সড়ক দুর্ঘটনা যদি বন্ধ করা না যায় তাহলে এর দায় আপনাদেরকে নিতে হবে। দুটো গাড়ির মধ্যে প্রতিযোগিতার কারণে এসে চাপা দিয়ে মেরে ফেললেন, এটাকে আমি দুর্ঘটনা বলি কিভাবে? সড়ক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা ও অপেশাদারিত্বকে দায়ী করেন বক্তারা। তারা মনে করেন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। চালক হিসেবে লাইসেন্স নাই, হেল্পার পরিপূর্ণ জানে না, সে চালাচ্ছে। বিআরটি হলো সমস্ত ইবলিসের কারখানা। অযোগ্য লোকদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, মালিকদেরকে রুট পারমিট দেওয়া। দেশ বাঁচাতে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন বলে মনে করেন বিএনপির এই নেতা। এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে, একটা আন্দোলনও এরকম এত মানুষ মারা যায় না। রাষ্ট্রটা যদি মানুষের জন্য নিরাপদ করতে হয় তাহলে প্রত্যেকটা অঙ্গকে নিরাপদ করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া রাষ্ট্রের চরম ব্যর্থতা বলে মনে করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি। ৫৪ বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু ৩২ বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি। সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। অনুষ্ঠানে জাহানারা কাঞ্চন স্মৃতিপদক তুলে দেওয়া হয় নিরাপদ সড়ক চাই আন্দোলনের স্বেচ্ছাসেবীদের হাতে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।